এই পেঁপেটাকে গতি করতে গিয়ে 50 টাকার চিংড়ি মাছ কিনতে হলো। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, পেঁপেগুলোকে ছুলে নিচ্ছি। ছুলে নিয়ে এটাকে ভালো করে ভিতরের দানাগুলো ফেলে দিয়ে ধুয়ে নেব কচলে। ধুয়ে এটাকে একটা থালার মধ্যে করে কুড়ে নেব। কুড়ে নিয়ে আমি ছোটো ছোটো করে ডুমডুম করে আলুও কেটে নেব। এটা করা হয়ে গেলে আলুগুলো কেটে নিয়ে নিয়েছি ডুমডুম করে। আর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর এদিকে আমি আদা জিরে কড়াইতে বেটে নিচ্ছি। জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে নাড়তে চাড়াতে এর মধ্যে দিয়ে দিলাম এই যে আদাটা বেটে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আর ওই মশলাটা। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। নিয়ে এখন দিয়ে দিচ্ছি এই পেঁপে কুচোনোগুলো। পেঁপেটা দিয়ে এবার ঢেকে দিচ্ছি, নাড়িয়ে ঢেকে দিয়ে খানিকক্ষণ পরে তুলে আবার একটু নাড়িয়ে নেব। নাড়াতে বেশ ভাজতে ভাজতে এটা কমে আসবে, বেশ লাল লাল করে ভাজা ভাজা হবে। তার উপরে দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছগুলো একে একে। চিংড়ি মাছ দিয়ে একটু ঘি দিয়ে দেবো পরিমাণ মতন, গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। আপনারা মিষ্টি খেলে চিনি দেবে, আর যদি না খান তাহলে দেবেন না। এর মধ্যে কুচানো ধনেপাতাও নামানোর আগে আমি দিয়ে দেবো। দেখো সুন্দর হয়ে গেছে পেঁপে ঘণ্টটা চিংড়ি মাছ দিয়ে। নামানোর আগে ধনেপাতাটাকে ছিটিয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে আমি এটাকে গরম ভাতে খাবো। দুর্দান্ত টেস্ট হয়, আপনারাও খেয়ে দেখবেন, পরে বলবেন কেমন লাগছে খেতে।